পশ্চিমাদের কড়া টক্কর দিয়ে বিশ্ব অস্ত্র বাজারের বড় একটি অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ইরানের প্রতিবেশী দেশ তুরস্ক। আমেরিকা ও ইউরোপকে বুড়ো আঙুল দেখিয়ে আন্তর্জাতিক ড্রোন সাম্রাজ্যের নতুন সুলতান হয়ে উঠেছেন প্রেসিডেন্ট এরদোয়ান। তার সামরিক কূটনীতি ও কৌশলী পদক্ষেপের মধ্য দিয়ে একসময়ের অস্ত্র আমদানিকারক দেশ তুরস্ক মাত্র কয়েক বছরেই পরিণত হয়েছে বিশ্বের অন্যতম শীর্ষ অস্ত্র রপ্তানিকারক দেশে। গত এক বছরেই $10 বিলিয়ন বা 1000 কোটি ডলারের রেকর্ড পরিমাণ অস্ত্র বিক্রি করেছে আঙ্কারা। এই ধাক্কা তুরস্কের অর্থনীতিকে এক লাফে অনেক দূর এগিয়ে দিয়েছে। কিন্তু কিভাবে এমন অসাধ্য সাধন করল এরদোয়ানের দেশ? আমাদের দেশের নিজস্ব ও আধুনিক প্রতিরক্ষা শিল্প আজ যে উচ্চতায় পৌঁছেছে তা সত্যিই প্রশংসনীয়। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দূরদর্শী চিন্তা, দৃঢ় মনোবল এবং সাম্প্রতিক বছরগুলোর কৌশলগত বিনিয়োগের কারণেই আজ আমরা এই জায়গায় আসতে পেরেছি। যে সমস্ত গুরুত্বপূর্ণ সামরিক যন্ত্রাংশের জন্য একসময় আমাদের অন্য দেশের ওপর নির্ভর করতে হতো, আজ সেগুলো আমাদের নিজস্ব ইঞ্জিনিয়াররা দেশের সম্পদ ব্যবহার করেই তৈরি করছেন। ইউরোপ ও আমেরিকার বাজারে তুর্কি অস্ত্রের চাহিদা এখন আকাশচুম্বী। দামে সস্তা, দ্রুত ডেলিভারি এবং যে কোনো যুদ্ধক্ষেত্রে সহজে মানিয়ে নেওয়ার ক্ষমতার কারণে ন্যাটোর সদস্য দেশগুলো এখন আঙ্কারার অস্ত্রের উপর ভরসা করছে। ইউরোপের বিশাল অস্ত্রের বাজারে নিজেদের জায়গা পাকাপোক্ত করতে হলে শুধু উৎপাদন বাড়ালেই চলবে না, দরকার কৌশলগত অংশীদারিত্ব, এমনটাই মনে করেন বিশ্লেষকেরা। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর ইউরোপীয় দেশগুলো যেভাবে তড়িঘড়ি করে নিজেদের সামরিক শক্তি বাড়াতে চাইছে, এটি তুরস্কের জন্য খুলে দিয়েছে নতুন এক দুয়ার। 2022 সালের পর থেকে ইউরোপ যেভাবে তাদের প্রতিরক্ষা বাজেট ও সামরিক খরচ বাড়িয়েছে, তাতে তুরস্কের জন্য একটি চমৎকার সুযোগ তৈরি হয়েছে। অস্ত্র উৎপাদন ও নতুন প্রযুক্তি তৈরির ক্ষেত্রে তুরস্কের দারুণ সক্ষমতা রয়েছে। অন্যদিকে ইউরোপের এখন এমন সমাধান দরকার যা খুব দ্রুত কাজে লাগানো যায়। তাই বলা যায় মাঠের পরিস্থিতি এখন পুরোপুরি তুরস্কের পক্ষে। তুরস্কের সাম্প্রতিক রমরমা অস্ত্র ব্যবসার আড়ালে রয়েছে জটিল ভূরাজনীতি। চলমান পরিস্থিতিতে অনেকেই প্রশ্ন তোলেন, তুরস্ক কি প্রতিবেশী দেশ ইরানকে সামরিক সহায়তা করছে? সত্যিকার বাস্তবতা হলো, দুই দেশের মধ্যে ঐতিহাসিক সীমানা ও আঞ্চলিক প্রতিযোগিতার পাশাপাশি বাণিজ্যিক ও কূটনৈতিক স্তরে ভারসাম্যপূর্ণ সম্পর্ক আছে ঠিকই, তবে তুরস্ক ইরানকে সরাসরি কোনো সামরিক বা ড্রোন প্রযুক্তি সহায়তা দিচ্ছে না। অন্যদিকে ইসরায়েলের সঙ্গে তুরস্কের সম্পর্ক এক সময়ের গভীর কৌশলগত অংশীদারিত্ব থেকে এখন রূপ নিয়েছে তীব্র শত্রুতায়। ফলে ইসরায়েলের উপর নির্ভরতা পুরোপুরি কাটিয়ে তুরস্ক এখন সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে বিমান ও ক্ষেপণাস্ত্র তৈরিতে মন দিয়েছে, আর হাতে হাতে পাচ্ছে এর ফলাফল। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।